আমার খবর। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার টান। এসআইআরের কাজ থেকে অব্যাহতি চেয়ে বোলপুর ব্লক অফিসে বিক্ষোভে সামিল হলেন বোলপুর ব্লকের প্রায় শতাধিক বিএলও। এদিন তারা সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিওর কাছে স্মারকলিপি জমা দিয়ে বিএলও পদ থেকে অব্যাহতি চেয়ে নিজেদের অসহায় অবস্থার কথা তুলে ধরেন। বিএলওদের অভিযোগ, নির্বাচন কমিশন সাধারণ ভোটারদের উপর অমানবিক আচরণ করছে। বিভিন্ন প্রয়োজনীয় তথ্য ও নথি ঠিকভাবে জমা দেওয়ার পরেও বারবার সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। শুধু তাই নয়, বিএলওরা দিনরাত পরিশ্রম করে যে তথ্য সংগ্রহ জমা দিচ্ছেন সেগুলোকেও বারবার ভুল করে বাতিল করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন সাধারণ ভোটাররা চরম হয়রানির মুখে পড়ছেন, তেমনি অন্যদিকে বিএলওদেরও সাধারণ মানুষের রোষানলে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ পালন করতে গিয়ে তারা কার্যত দুই দিক থেকেই চাপে পড়ছেন বলেই জানান আন্দোলনরত বিএলওরা। এদিন বিক্ষোভে অংশ নিয়ে শতাধিক বিএলও বিভিন্ন দাবি তুলে ধরে জানান, এই পরিস্থিতিতে কাজ করা আর সম্ভব নয়। তাই তারা এসআইআরের কাজ থেকে অব্যাহতি চান এবং প্রয়োজনে বিএলও পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন বিডিওর কাছে। সমগ্র ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা ও এসআইআর প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিএলওদের উপর যেভাবে অমানসিক অত্যাচার করাচ্ছে তার জবাব ইসিআই কে দিতে হবে। যেভাবে বিএলওদের উপর অমানসিক অত্যাচার করে ইসিআই হায় হায়, ইসিআই হায় হায়। বিএলও অধিকার রক্ষা কমিটি জিন্দাবাদ, বিএলও অধিকার রক্ষা কমিটি। আমাদের দাবি রয়েছে যে আমাদের এই বিএলওর কাজ আমরা অনেকদিন ধরেই করছি, একের পর এক কাজ হয়েই যাচ্ছে, আমাদেরকে এবার এই কাজ থেকে অব্যাহতি দেওয়া। আমরা আর বিএলওর কাজ করতে চাই না, আমরা বিএলওর কাজ আর করতে চাই না। আমরা আর এই বিএলওর কাজ করতে চাই না, দিন দিন কাজ বাড়িয়েই চলছে। আজকে যতগুলো কাজ দেওয়া হচ্ছে তারপর দিন বলছে আবার পাঠিয়ে দিচ্ছে, আবার পাঠিয়ে দিচ্ছে, মানে তাহলে ব্লক থেকে করুন। আর আমাদের স্কুল আছে, আমরা স্কুলে হেড টিচার প্লাস ওই পার্টের আমি বিএলও নই, মানে আমি ভোটারও নই, অথচ তবু আমাকে এই কাজ দেওয়া হয়েছে। প্রোটেকশন দিতে এসেছি, সমবেতভাবে ইস্তফা দিতে এসেছি, কারণ ইলেকশন কমিশন যে কাজটা করছে এখন সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সিস নাম দিয়ে ইললজিক্যাল ডিসক্রিপেন্সিস কাজ করছে। কারণ হচ্ছে আপনি যদি লক্ষ্য করবেন, আমার পার্টের কথা যদি আমি বলি, তাহলে বাউরি বানানটা BAURI লেখে। এবারে 2002 লিস্টে বাউরিকে যখন AI দিয়ে বাউরি করা হয়েছে সেটা BAUDI হয়েছে, আর এর জায়গায় ডি এসছে। শুধুমাত্র এইটার জন্য আমাদেরকে প্রথমে একটা লিস্ট পাঠানো হলো, বলা হলো যে আপনারা ডকুমেন্ট আপলোড করবেন অ্যালং উইথ আপনাদের আন্ডারটেকিং। আমরা কিন্তু অ্যাডমিট আপলোড করেছি, আন্ডারটেকিং দিয়েছি, দিয়ে তারপরে দেখা যাচ্ছে ওই লিস্ট থেকে কিন্তু আবার হেয়ারিং জেনারেট হয়ে যাচ্ছে। এবার ওই নোটিশটা যখন আমি দিতে যাবো ধরুন, তখন তুমি জিজ্ঞেস করবেন আমাকে যে কেন আমার নোটিশ এলো স্যার। তাহলে আমি ওনাকে কী বলবো যে আপনার স্পেলিং যেটা অরিজিনাল স্পেলিং আর, সেইটাকে AI দিয়ে বাংলাটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে ডি হয়েছে, সেই জন্য আপনার নোটিশ এসেছে। এটা তো পুরোপুরি হেনস্থা, মানে আম পাবলিক থেকে শুরু করে বিএলও সবাইকে একরকমভাবে হেনস্থা করা হয়েছে। আমরা এখানে 100+ আছি আমরা এখানে, কিন্তু বিভিন্ন জন কাজে টেবিলে আছেন। এখানে আপাতত 70-80 জন আমরা আছি। প্রধান কারণ হচ্ছে যে আমরা কেউই এসআইআর বিরোধী নয়, এসআইআর করবো না একথা বলিনি। আমাদেরকে প্রথমে লাইটভাবে এসআইআরটা শুরু হয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন যে বিএলওদের কাজ বলা হয়েছিল এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট করা এবং সেগুলো কালেক্ট করা, যার জন্য প্রত্যেক বিএলও 3 বার পর্যন্ত একটা বাড়িতে যেতে পারে। সেই নির্দেশ মতো আমরা এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট করেছি এবং কালেক্ট করেছি। তারপর হঠাৎ করে রাতারাতি নির্দেশ চলে এলো সেগুলো ডিজিটাইজ করতে হবে। তো ডিজিটাইজ সেও আমরা রাতকে দিন করে আমরা ডিজিটাইজ করেছি। করার পরে আমরা মনে করলাম হয়তো এখানে শেষ। তারপর লজিক্যাল প্রথমে ভেরিফাই এলো, ভেরিফাই অপশানে গিয়ে সেখানে নো অ্যাকশন রিকোয়ার্ড করতে বললো, আমরা করেছি। সেগুলো করার পরে আমরা দেখতে পেলাম হঠাৎ করে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে চলে এসছে, যেগুলো বলা হলো আমাদেরকে যে এগুলো ডকুমেন্টস কালেক্ট করুন। আমার এসেছিলো প্রথমে 350, ভেরিফাই করেছিলাম, তারপর 218 এলো। 218টা ডকুমেন্টস জোগাড় করেছি। জোগাড় করার পর আমি দেখছি যখন আপলোড করতে যাচ্ছি তখন দেখছি যে সেগুলো কিছু উড়ে গেছে, কিছু আছে।
এবার ডকুমেন্টস আপলোড করার পরে সেগুলো গ্রিন হয়েছে, তারপর থেকে আবার সেগুলো আবার হিয়ারিংয়ে চলে এসেছে। হেনস্থা করা হচ্ছে আপনাদের? হ্যাঁ, অবশ্যই হেনস্থা করা হচ্ছে, কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই। আজকে কি করতেছেন এখানে? আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি, কেননা আমাদের বিশ্বাসযোগ্যতা, আমরা একজন টিচার, সেই স্কুলে পড়াই, সেই গার্জেনদেরও হয়তো এখানে হিয়ারিং এসছে, আমাদের বিশ্বাসযোগ্যতা একদম তাদের কাছে হারিয়ে গেছে। আমরা জনগণ আর ইসিআইয়ের মাঝখানে পড়ে পেশা যাচ্ছি। এখন কথা হচ্ছে, কতজন এসেছেন আপনারা? আমরা মোটামুটি 150 জন এখানে আপাতত আছি। কিছু আমরা কাজ বন্ধ রাখিনি, কারণ আমরা তো এসআইয়ের বিরোধী নয়। ওখানে আমাদের বাকি বিএলও মহাশয় যারা আছেন তারা কাজ চালাচ্ছেন। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।